অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার মতবিনিময় করে হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, গণফোরাম, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরতে বিভিন্ন ধরনের সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান দলগুলোর নেতারা। সে সময় লিখিত আকারে 5টি দাবি তুলে ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশ। লিখিত বক্তব্যে হেফাজতের নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও দলে দলে অংশ নিয়েছিল। সে সময় হেফাজতে ইসলাম সহ সমগ্র উলামায়ে কেরামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বক্তব্যে বলা হয়, নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান, রাষ্ট্র ও সরকার কাঠামোর বৈপ্লবিক পরিবর্তন অনিবার্য। এ লক্ষ্যে হেফাজতে ইসলামের কিছু দাবি দাওয়া রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের বৈপ্লবিক সংস্কার বা পরিবর্তন, গ্রহণযোগ্য এমন সংবিধান তৈরি করা যাতে ভবিষ্যতে কোনো ধরনের নয়া ফ্যাসিবাদ ও স্বৈরাচারিতার জন্মের পথ বন্ধ হয়। লিখিত বক্তব্যে নেতারা জানান, গণ অভ্যুত্থানে দেশে যেভাবে একটি অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে আরও সুসংহত করার লক্ষ্যে একটি জাতীয় মীমাংসা চুক্তি আবশ্যক। মানবিকতা, প্রতিটি মানুষের নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করতে এবং অতীতের সমস্ত ভেদবুদ্ধি দূর করতে একটি জাতীয় মীমাংসাপত্র প্রণয়ন প্রয়োজন। হেফাজতের নেতারা লিখিত প্রস্তাবনায় আরও বলেন, শেখ হাসিনার সরকারের শাসনামলে জাতীয় পাঠ্য বই নিয়ে একের পর এক বিতর্ক উঠেছিল। সেই বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে বিজ্ঞ শিক্ষাবিদ ও পণ্ডিতদের তত্ত্বাবধানে নতুনভাবে জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য বইয়ের সংস্কার প্রয়োজন। তা ধর্ম, জাতীয় চেতনা, ঐতিহ্য এবং দেশের কর্মসংস্থানের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। হেফাজত নেতাকর্মী ও আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত যাবতীয় মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় ওই লিখিত বক্তব্যে। সেখানে বলা হয়, আলেম ওলামারা শেখ হাসিনার শাসনামলে নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শত শত মিথ্যা মামলা আলেমদের বিরুদ্ধে করা হয়েছে, সেগুলো প্রত্যাহার চান তারা। সেই সঙ্গে গণহত্যাকারী ও ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবিও জানান। আফসারা নাজ, কালবেলা।